বাঙালিরা খুব ইমোশনাল সব কিছুতে। আর সেটা যদি দুর্গাপুজো হয় তাহলে তো কথাই নেই। একটা পুজো যেতে না যেতেই আরেকটা পুজোর অপেক্ষাতে বসে থাকে। আর সেই কাউন্টডাউন শুরু হয়ে যায় 6 মাস আগে থেকেই, যে কবে পুজো আসবে। আর শপিং শুরু করব, নতুন জামা পরে ঠাকুর দেখব, কত প্ল্যান। কারণ যারা পরিবারের লোক যারা দূরে থাকে, তারা মায়ের সাথে সাথে মার সাথে সাথে তারাও বাড়িতে ফিরে আসে। আর আকাশ যেন বলে দেয় আমাদের যে দুর্গাপুজো এসে গেছে। যে পাড়ার ঠাকুরই হোক কিংবা কোনো বড় ক্লাবের ঠাকুরই হোক, কুমোরটুলিতে অর্ডার দিয়ে দেওয়া হয় 2 মাস আগে থেকেই। সেখানে শিল্পী তার ছোঁয়ায় প্রস্তুত করে মূর্তি, আর সেই মূর্তি পুজোর 2-3 দিন আগে মণ্ডপে চলে আসে। আর আমাদের প্রথম ঠাকুর দেখা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর থেকে। পাড়ার ঠাকুরটা দেখে আসি। তারপরে তো বড় বড় পুজো তো রয়েইছে। কলকাতার থিম পুজোর চকচকে লাইট, চকচকে তার ডেকোরেশন, প্যান্ডেলের ছটা। কিন্তু তোমার অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো, এগুলো তো রয়েছে। আবার সাথে পুজোর সাথে সাথে মেলাও বসে, কেনাকাটাও হয় জোরদার, খাবার দাবার হয়, প্রচুর খাওয়া দাওয়া করি আমরা। মনে হয় সারা সারা বছরের ক্লান্তি এই 5 দিনের আনন্দতেই আমরা পুষিয়ে নিই। আর ঠাকুর দেখার রেস চলে, যে কত কে বেশি ঠাকুর দেখেছে তার একটা রেস চলে। ছোটদের মধ্যেও চলে, বড়দের মধ্যেও চলে। আর কে বেশি সাজতে পারে, সেটা যে বেশি সাজতে পারে সে প্রতিযোগিতায় জিতে যায়। আর বনিদি পরিবারের পুজোর মজা হচ্ছে পুরো পরিবার একত্র হয়, সাথে পুজো হয়, আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, আনন্দ সারা বছর সবার সাথে দেখা হয় এই পুজোর সময়ই।